নমস্কার বন্ধুরা, পয়লা ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষকদের উদ্দেশ্যে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। সেটি হলো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এই প্রকল্পটি আসলে কি? এই প্রকল্পের মাধ্যমে কারা সুবিধা পাবেন, এই প্রকল্পের জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে, তাছাড়াও এই প্রকল্পের মাধ্যমে আপনি সরাসরি কোনো আর্থিক সহযোগিতা পাবেন কিনা, সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে দেখে নেব। তার জন্য আপনাদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে তবেই আপনি এই নতুন যোজনা বা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সম্পর্কে জানতে পারবেন এবং এই যোজনার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন কিনা সেই সম্পর্কিত তথ্য পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নিই। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার অষ্টম বাজেট পেশ করেছেন। বাজেটের শুরুতেই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর আওতায় আসবে এমন 100 জেলা যেখানে উৎপাদন কম। রাজ্যগুলির সঙ্গে পিএম ধনধান্য প্রকল্প চালানো হবে। উপকৃত হবেন 1.7 কোটি কৃষক। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় সমৃদ্ধির জন্য রাজ্যগুলির সঙ্গে একটি নীতি তৈরি করবে, অর্থাৎ এই যোজনাটি রাজ্যগুলির সঙ্গে কেন্দ্র সরকার চালাবে। বাজেটে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিহারে মাখনা বোর্ড গঠনের কথা ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অর্থমন্ত্রী আরও একটা কথা জানিয়েছিলেন, সেটি হলো কিষাণ ক্রেডিট কার্ডের যে লোন তা কিন্তু সর্বোচ্চ সংখ্যা ছিল বা সর্বোচ্চ পরিমাণ ছিল 3 লাখ, তা বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে বিহারে মাখনা বোর্ড গঠনের কথা ঘোষণা দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়ানোর দিকে সরকারের নজর রয়েছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছিলেন যে বিহারে মাখনা বোর্ড গঠন করা হবে। এই বোর্ডটি উৎপাদন, বিপণন এবং কৃষকদের সহায়তায় কাজ করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এটি টানা অষ্টম বাজেট। এবারও ঐতিহ্যবাহী বই খাতা স্টাইলের ব্যাগে মোড়ানো ডিজিটাল ট্যাবলেটের মাধ্যমে বাজেট পেশ করেছেন তিনি। 100 জেলা প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার অন্তর্ভুক্ত হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, 100টি জেলাকে ধনধান্য যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। এর বাইরে ডাল আমদানি কমিয়ে এ খাতে দেশকে স্বাবলম্বী করার কথা বলেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ বাইরের থেকে যে ডালের আমদানি করা হয়, এবার কিন্তু আমাদের দেশ সেখানে স্বনির্ভর হবে। দেশের ডালই কিন্তু দেশের চলবে বা দেশে এত উৎপাদন বাড়ানো হবে ডালের, সেক্ষেত্রে আমদানি কমবে। অর্থমন্ত্রী বলেন, কৃষকদের জন্য ইউরিয়া কারখানা স্থাপন করা হবে। অসমের নামপুরে খুলবে ইউরিয়া কারখানা। এবার প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায় কারা উপকৃত হবেন? দেখুন, উপকৃত হবেন 1.7 কোটি কৃষক। অর্থমন্ত্রী বলেন, কৃষকদের জন্য করা এই ঘোষণায় 1.7 কোটি কৃষক উপকৃত হবেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী কৃষি যোজনার অধীনে সরকার রাজ্যগুলির অংশীদারিত্বের সঙ্গে কৃষি জেলা কর্মসূচি চালু করবে। এতে কম উৎপাদনশীল 100টি জেলাকে টার্গেট করা হবে। এক্ষেত্রে কিন্তু সারা দেশে সবাই যে এই সুবিধা পাবেন তেমনটা নয়। দেশের এমন কিছু জেলাকে বেছে নেওয়া হবে বা 100 জেলাকে বেছে নেওয়া হবে, সেটা অবশ্যই রাজ্যের সঙ্গে আলোচনা করেই করা হবে। যেখানে কৃষিক্ষেত্রে উৎপাদন খুব কম, সেই উৎপাদন কম থাকা অঞ্চলগুলিকে বা জেলাগুলিকে বেছে নেওয়া হবে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো ফসল বৈচিত্র্য, টেকসই চাষাবাদ, পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসল পরবর্তী সঞ্চয়স্থান বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। অর্থাৎ এমনভাবে জেলাগুলিকে বেছে নেওয়া হবে যেখানে ফসল কম উৎপন্ন হয়, সেই সব জায়গাতে কৃষির ক্ষেত্রে বৈচিত্র্য আনা হবে, মানে নানা ধরনের ফসল চাষ করা হবে এবং টেকসই চাষাবাদ পদ্ধতি চালু করা হবে। পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসলকে যাতে সঞ্চয় করা যায়, সেই সঞ্চয় করার জন্য বা সঞ্চয় বাড়ানোর জন্য নতুনভাবে স্থান নির্বাচন করে সঞ্চয় স্থান তৈরি করা হবে। তাছাড়াও ডালের স্বনির্ভরতার জন্য নীতি ঘোষণা। অড়হর, বিউলি, মসুর ডালের জন্য 6 বছরের বিশেষ মিশন নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলি 4 বছরে অড়হর, কলাই এবং মসুর কিনবে। শাকসবজি এবং ফলের উৎপাদন বাড়াতে রাজ্যগুলির সঙ্গে পরিকল্পনা করা হচ্ছে। সেই সঙ্গে বিহারে মাখনা বোর্ড গঠন করা হবে।
এরই সঙ্গে সরাসরি আর্থিক সুবিধা পাবেন কিনা আপনারা সে সম্পর্কে তো জানাবো। তবে এ নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের কৃষি দপ্তর যে ব্যানার প্রকাশ করেছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সম্পর্কিত তথ্য দিয়ে, সেই ব্যানারটির বাংলা অনুবাদ আমরা দেখে নেব। দেখুন, এই সেই ব্যানার যা ভিডিওর শুরুতে আপনাদের আমি দেখিয়েছি এবং এটাকে বাংলাতে অনুবাদ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বিকশিত ভারত বাজেট 2025 প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এখানে বলা হয়েছে সরকার প্রায় 1.7 কোটি কৃষকদের সাহায্য করার জন্য রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা গ্রহণ করবে। যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সরাসরি কেন্দ্র রাজ্য সরকারের অধীনে থাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দেন। সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে কোনো অংশীদারিত্ব হয় না, টাকা সরাসরি কেন্দ্র থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। আর এক্ষেত্রে কিন্তু রাজ্যের সঙ্গে অংশীদারিত্বেই প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এটি কম উৎপাদনশীলতা, মাঝারি ফসলের তীব্রতা এবং গড় ক্রেডিট পরিমিত সহ 100টি জেলাকে কভার করবে। এটির লক্ষ্য কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, শস্য বৈচিত্র্য এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ করা। পঞ্চায়েত ও ব্লক স্তরে ফসল সংগ্রহের পরে সঞ্চয়স্থান বাড়ানো হবে, সেচ সুবিধা উন্নত করা হবে, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ক্রেডিট উপলব্ধতা সহজতর হবে। এক্ষেত্রে কিন্তু কোথাও বলা নেই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। এখানে বলা হয়েছে আপনাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া হবে এবং যেসব জেলা, এই ভারতবর্ষের এমন 100টি জেলাকে বেছে নেওয়া হবে যেখানে উৎপাদন কম হয় কৃষি উৎপাদন, সেই সব জেলায় কৃষি উৎপাদন যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে সরকার কিন্তু যাবতীয় পদ্ধতি অনুসরণ করবে। বৈচিত্র্য ফসল চাষ করা হবে, সেচের সুবিধা তৈরি করা হবে এবং ফসল উৎপন্ন হওয়ার পরে তা যাতে পঞ্চায়েত এবং ব্লক স্তরে সঞ্চয় করা যায় তার জন্য সঞ্চয় স্থান তৈরি করা হবে। আপাতত প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সম্পর্কে এটুকুই তথ্য পাওয়া গেছে। এই যোজনায় সম্ভবত কৃষকদের সরাসরি আবেদন করার কোনো পদ্ধতি থাকবে না বা আবেদন করতে হবে না। যদি বা আবেদন করতে হয় সেই সম্পর্কিত তথ্য এলে আপনাদের আমি জানিয়ে দেব এবং সরাসরি পিএম কিষাণের মতো কোনো আর্থিক সুবিধাও আপনি এই যোজনার মাধ্যমে পাবেন না। এবং কোন কোন জেলা এই সুবিধা পাবে সেটা নির্ভর করবে রাজ্য এবং কেন্দ্র উভয়ের উপরে। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যা একটি নতুন যোজনা কেন্দ্রীয় সরকারের, সেই সম্পর্কে তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম। তথ্যগুলি আপনার যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য কিংবা প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাতে পারবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।